আলোচিত সমালোচিত বাইতুল আমান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে মাদক সেবীদের আড্ডা চলে এই বাইতুল আমানের জরাজীর্ণ ভবনের ভিতরে। বাইতুল আমানটি বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পরে এর আশেপাশের জিনিসপত্র ও দরজা জানালা ভেঙে দেয় ছাত্র জনতা ও মহানগর বিএনপির এক অংশ। বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পরে দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ভবনটি এখন মাদক সেবীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। 1939 সালে বাইতুল আমান ভবনটি তৈরি করা হয়েছিল। এই ভবনটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় ছিল, এমনকি গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানের পরও সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি সেলিম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুন ভাঙচুরের পরও বাইতুল আমানটি অক্ষত থাকে। এর মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে একটি মিছিল বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাইতুল আমানটি। এরপরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, তবে এটি এখন নারায়ণগঞ্জ শহরের মধ্যখানে মাদক সেবীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এনএন টিভি, নারায়ণগঞ্জ।